এখন আমি এসেছি বর্ধমানে ইছলাবাদ ইউথ ক্লাবে। তো বর্ধমানে ইছলাবাদ ইউথ ক্লাবে এবারে দুর্গাপুজোর কী থিম হচ্ছে হয়তো অনেকেই জেনে গেছো, আগে একবার বলেছিলাম। তা কতটা সেই প্যান্ডেলের কাজ এগুলো সেই থিমের কাজ সেটাই দেখবো। তো এখন আমি রয়েছি কিন্তু বর্ধমানে ইউথ ক্লাবের একদম গ্রাউন্ডে। তবে একবার ব্যানারটা দেখিয়ে দিই, তবে বুঝতে পারবে যে এবারে থিমটা কী হচ্ছে। নাহলে হয়তো মানে আগে যারা ভিডিও দেখে না তারা বুঝতে পারবে না গো। যাই হোক, এটা হচ্ছে ব্যানারটা এমনিতেও এই দিকটা রোডের সাইডে দেওয়া আছে আর এখানটা লাগানো আছে। তো এবারে এদের ভাবনা হচ্ছে ইছলাবাদ ইউথ ক্লাব দুর্গাপুজো কমিটি চাঁদমারি রোড। হ্যাঁ, তো এবারে এদের ভাবনা হচ্ছে যে অন্তরালে, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ অন্তরালে। এটা কিন্তু থিমের নাম নয়, অন্তরালে হয়তো ঠাকুরটা অন্যরকম আসবে কিংবা এদের নিজস্ব। আর এখানে কিন্তু থিমের নামটা নিচে একটা ছোট্ট করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে থিমের নামটা হচ্ছে কলিযুগের বিরাজল। এখানে দেখতে পাচ্ছ থিমের নামটা ছোটো করে দেওয়া রয়েছে কলিযুগের বিরাজল। আর এই থিমটা হবে, এই যে থিমটা দেখতে পাচ্ছ মানে এই যে কাঁচের প্রিপারেশনের একটা ছোট্ট একটা ইয়ে রয়েছে যেটা বৌদ্ধ মন্দিরের মতন, সেই থিমটা কিন্তু এখানে অলরেডি তৈরি হচ্ছে। এটা হচ্ছে ইছলাবাদ ইউথ ক্লাবের যে রাস্তাটা রোডটা বর্ধমানে, সেই মানে ইয়েটা বাস স্টপটা। তো ওইখানে স্টপে প্রথমে কিন্তু ব্যানার দেখতে হবে। তাই এই দিকটা করে সোজা চলে এলাম, জাস্ট 1 থেকে 2 মিনিট লাগবে এটা আসতে। তো এটা হচ্ছে ইছলাবাদ ইউথ ক্লাবের যে থিমটা হচ্ছে প্যান্ডেলটা, সেটা হচ্ছে সামনে। হ্যাঁ, তখন আগে যখন এসেছিলাম তখন শুধু বাঁশগুলো শুধু পোঁতা ছিল, সাইডে গোল করে পোঁতা ছিল, আর অতটা কিন্তু বোঝা যাচ্ছিলো না হ্যাঁ যে কী হবে। এখন কিন্তু সম্পূর্ণ বাঁশের কাজ কমপ্লিট, তাই বোঝা যাচ্ছে। কমপ্লিট বলতে উপরে হাইট সব দিকে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছি কমপ্লিট মানে পুরো হয়ে গিয়েছে। এখনও হয়তো হতে পারে আশেপাশে অন্য কিছু প্রিপারেশন, কারণ বাঁশের দেখতে পাচ্ছি বাঁশ কিন্তু অনেক রয়েছে এখনও পর্যন্ত। ইতিমধ্যে নিচে নামানো রয়েছে, প্রচুর বাঁশ রাখা রয়েছে এখনও পর্যন্ত, বাঁশ বাঁধছে। হ্যাঁ, এখন অন্য কোথাও মানে ডিজাইন হতে পারে আশেপাশে। এইদিকে যে গ্রাউন্ডটা সেটা পুরো কমপ্লিট দেখতে পাচ্ছি, উপরে যে বাঁশটা একদম বেঁধে দিয়েছে, এরপর কোনো বাঁশ বেরিয়ে নাই যে হাইট করবে, আশেপাশে নয়, বুঝতে পারছো। এরপর কিন্তু বাঁশ কিন্তু এখনও আসছে, হয়তো অন্য কোথাও ডিজাইনগুলো হতে পারে আশেপাশে যে ইয়েগুলো আছে প্রিপারেশনগুলো সেগুলো হবে, কিংবা মণ্ডপের কাজটাও হতে পারে এখনও। যা হোক, চলো এখানকার মানে সামনে কীভাবে মানে ঢোকা যাবে কিংবা কীভাবে ভেতরে ঢুকবো। ভেতরে কিন্তু আর একটা মণ্ডপ আছে, সেটা দেখবো। জাস্ট এখানে আর একটা প্যান্ডেল হচ্ছে, এখানে দেখো ছোটো বাহিনী কিন্তু আর একটা প্যান্ডেল হচ্ছে এখানটায়, আজকে স্টার্টিং করছে। এটা কী হবে বলতে পারছি না এখনো পর্যন্ত, ওই জন্য বাসের কাজগুলো আছে, আশেপাশে আরও প্যান্ডেল হচ্ছে, বাট পুরোপুরি কমপ্লিট না হলে কিন্তু বোঝা যাবে না। এখানে কিন্তু ব্যানারের যে থিমটা দেখলাম সেটা কিন্তু অতটা হয়তো বোঝা যাচ্ছে না যে কেমন হতে চলেছে। আর এটা কিছুটা অংশ দিয়েছে, তা এটা পুরোপুরি কমপ্লিট হলে তবে বোঝা যাবে। এখানটা এখন দুর্গাপুজো দেরি আছে 1 মাস, তার আগে কিন্তু এখনও দুর্গাপুজো হয়তো মহলের দিন আগে কিন্তু এটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু বোঝা যাবে। বাট উদ্বোধন কবে এখনও পর্যন্ত বলতে পারছি না, মহলায় পরে হতে পারে উদ্বোধন এখানকার, বুঝতে পারবো না। বর্ধমানের সব ক্লাবের মানে একসাথে মানে মহলার দিনে উদ্বোধন হয় না। যাই হোক, ভেতরে দেখবো কেমন। এখানে একটা গেট দেখো, গেটটা খালি কেমন দেখো, ভেতরে ঢোকার গেটটা একটা অন্যরকম, ভেতরে ঢোকার একটা গেট। এই দেখো, এটা একটা অন্যরকম গেটটা তৈরি করেছে, জাস্ট এটা দেখো। আর ওইদিকে একটা গেট রয়েছে সেম ওরকমই। অন্য জায়গায় গেটগুলো দেখো একটু মানে লম্বা টাইপের থাকে গেটগুলো, হ্যাঁ, দু সাইডে ঢোকা সোজা হবে। আর এইদিকে গেটগুলো দেখো একটা অন্য টাইপের গেটগুলো তৈরি করেছে। চলো এখন ভেতরে ঢোকা যাক, ভেতরে কেমন কী প্রিপারেশন হচ্ছে ভেতরটা দেখবো একটু। এই গেটটা দেখো একটা অন্যরকমভাবে তৈরি হচ্ছে, অন্তরালের এমনি যে থিমটার নামটা দিয়েছে, আর এমনি থিমটার নাম ছিল কলিযুগে বিরাজল। হ্যাঁ, তো চলো এদের ভাবনা যেটা অন্তরালে। এখন ভেতরে ঢুকলাম, একটা অন্য টাইপের কিন্তু এখানকার গেটটা করেছে। যাই হোক, এটা গেটের ঢোকার গেট বা প্রবেশ হতে পারে। এইদিকে কারণ দুটো গেট থাকে, একটা হচ্ছে ঢোকা, একটা প্রবেশ গেট। হ্যাঁ, এটা হচ্ছে মেন মণ্ডপ, যেটা মণ্ডপের কাছে চলে এলাম। এখন ঢোকার পর একটা গেট পেরিয়ে আসার পর কিন্তু আর একটা মণ্ডপের গেট দেখো এইখানটা করে। এটা একটা যে মণ্ডপ, ভেতরটা কিন্তু প্রতিমা থাকবে, বাট এখন পর্যন্ত স্টেজ করা হয়নি যে প্রতিমা যেটা দর্শন করাবে। আশেপাশে কিন্তু এদিকে পুরোটা কিন্তু এরিয়া যেটা ঘিরে দিয়েছে, পুরোটা কিন্তু একটা প্রিপারেশন মানে পুরোটা কিন্তু ডিজাইন হবে, বাট পুরোটা ঘিরে দেওয়া হবে, এটা ফাঁকা থাকবে না। এই দিকটা দেখতে পাচ্ছ পুরো একদম বাসের প্রিপারেশন চলছে, পুরোটা ঢাকা দেওয়া থাকবে। হ্যাঁ, এগুলো পুরোটা আসলে এখন ভেতরে ঢুকিয়ে ভেতরে এখানে একবার দুর্গা মায়ের মণ্ডপে একদম যাই। এইটা দেখো, এটা হচ্ছে মণ্ডপের কাজ এখনও কিন্তু কমপ্লিট হয় না, বুঝতে পারছো। এখন এখানে স্টেজ করাবে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু স্টেজ করাবে। এটা হচ্ছে ঢোকার গেট, এটা একটা মণ্ডপ। এখানে দুটো গেট থাকবে না, একটা থাকবে। দুটো গেট অলরেডি ওইদিকে সামনে যে গেটটা আছে সেটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। একটা এদিকে ঢোকার গেট, একটা মানে এক্সিট গেট মানে যেটা বেরোনো গেট, বুঝতে পারছো। আর প্রবেশ একটা বেরোনো গেট, বাইরের গেট। সামনে ডিজাইনে বেশ দারুণ হচ্ছে, পুরোটা জুড়ে কাঁচের ডিজাইনও হতে পারে। পেছন দিকটা দেখতে বেশ ভালো লাগছে, পেছন দিকে ইতিমধ্যে কাজ চলছে। এদিকে পুরোটা এরিয়া জুড়ে দেখতে পাচ্ছি এটা অন্য টাইপের হচ্ছে প্যান্ডেলটা, বেশ ইছলাবাদ ইউথ ক্লাব। হ্যাঁ, এখানে কিন্তু মানে অন্যরকম থিমগুলো দেখার মতন। পরে করেছিল কিন্তু কাঁচের একটা বিয়ারের বোতল দিয়ে থিম করেছিল, ওই একই যে বিয়ারের বোতল দিয়ে একটা মানে প্যান্ডেল করেছিল, পুরোটা বিয়ারের বোতলে প্রিপারেশন করেছিল। আর এবার করছে একটা কাঁচের অন্তরালে, আর অন্যরকম থিম বেশ দেখা যাবে পুরোপুরি কমপ্লিট হলে। এখনও পর্যন্ত বোঝা যায় না, এটা নিজেদের একটা মানে ওদের ভাবনা চিন্তা করে সেই মাথা থেকে এখানে বার করে সেই থিমগুলো তৈরি করে। বিয়ারের বোতলের প্যান্ডেলটা অনেকে দেখেছে, পুরোটা কিন্তু বিয়ারের বোতল দিয়ে তৈরি করেছিল। যার দেখো মানে আগের ভিডিওতে পরের বছর ভিডিওতে একবার দেখে নিতে পারো, মানে যাদের দেখার ইচ্ছে থাকে। বেশ যাক,
এখানে মণ্ডপ কাজটা অনেকটা মানে ইয়ে হয়ে গেছে, হাইট হয়েছে মণ্ডপটা। আর ভেতরে যে কাজগুলো যেগুলো স্টেজ এখন পর্যন্ত হয়নি, ভেতরে এখনও ডিজাইনের কাঠের কাজ বাকি আছে, এখন হয়নি। বাঁশের কাজ ইতিমধ্যে চলছে, আর এখন কাঠের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু বাকি রয়েছে। কাঠের কাজ এখনও পর্যন্ত কোথাও দেখতে পাচ্ছি না, এখন শুধু বাঁশের প্রিপারেশন চলছে। বাঁশ কিন্তু প্রচুর রাখা আছে এখানে, কিন্তু আবার এরা জুড়ে আবার কিন্তু এটা ঘিরে দেওয়া হচ্ছে পুরোটা, দেখতে পাচ্ছ। ওইদিকে কিন্তু বাঁশ পোতা হচ্ছে ইতিমধ্যে, পুরোটা মানে ফিতে দেয়। এদিকটা একটা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। তো প্যান্ডেলটা দেখতে বেশ কিন্তু দারুণ লাগছে। পুরোপুরি কমপ্লিট হলে মানে যতক্ষণ না আসল যেই কাজগুলো হচ্ছে, যতক্ষণ না কাপড় বা প্লাইবার যা হোক যে ওইগুলো যতক্ষণ বসে ততক্ষণ কিন্তু দেখতে ভালো লাগছে না গো। ইতিমধ্যে ততক্ষণ মানে আরও মানে ভালো লাগবে না গো। যতক্ষণ বসেছে, যখন বসে যাবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগে প্যান্ডেলটা। যেহেতু এখন বাঁশের প্রিপারেশন চলছে, যাই হোক সব দিকে কিন্তু বর্ধমানের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রিপারেশন প্রস্তুতি খুব সুন্দরভাবে কিন্তু এগিয়েছে। চলো, ইছলাবাদ ইউথ ক্লাবে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। এখনও আশেপাশে প্রিপারেশন চলছে, দেখতে পাচ্ছ। এখনও কী হবে আশেপাশে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না গো, বাট বাঁশ কিন্তু আসছে। প্যান্ডেলের অলরেডি সব কাজ বাঁশের কাজ হয়ে গিয়েছে আশেপাশে, আর যে বাকি আছে সেগুলো কিন্তু ইতিমধ্যে কাজ কিন্তু চলছে। খুব সুন্দরভাবে কিন্তু কাজ এগিয়েছে। এরপরে কিন্তু যে ডিজাইনগুলো কাঠের ডিজাইন বাট অন্য কিছু যে আছে সেগুলো কিন্তু এবার হবে। তো এই ইছলাবাদ ইউথ ক্লাবে থিমটা কেমন লাগলো অবশ্যই বলবে, যারা দেখো কিন্তু অবশ্যই দেখেন। আর বর্তমানে কিন্তু অনেক ক্লাবের থিম কিন্তু করেছে এবারে, মানে প্যান্ডেল অনেক ক্লাবে বিশাল বড় প্যান্ডেল করছে। তো আগে ভিডিও দেখেছো, যারা দেখো তারা চ্যানেলকে দেখে দেবে। যারা তোমার মধ্যে ব্লগকে জিনিসটা করবো না ভাই, দেখাচ্ছি তোমার সাথে নেক্সট একটা দুর্গাপুজো একটা নতুন একটা থিম নিয়ে। সো এভরিওয়ান, বাই।